বৃহস্পতিবারের পর শুক্রবার উত্তপ্ত বিকাশ ভবন চত্বর। পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে ফেলেন চাকরিহারারা। রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন। উত্তেজনা তৈরি হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব। আন্দোলনকারীদের আটকাতে বিকাশ ভবনের মূল গেট সহ বিভিন্ন জায়গায় নতুন করে ব্যারিকেড করে পুলিশ। কর্মীদের ঢুকতে বা বেরোতে যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থাও করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার ধিক্কার দিবস পালন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। রাজ্যের স্কুল কলেজগুলিতে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন চাকরিহারারা। বিকেলে বিকাশ ভবনের সামনে গণকনভেনশনের ডাক দিয়েছেন। সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে বলে স্পষ্ট জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফের সিন্ধু চুক্তি লাগু করার আর্জি জানায় পাকিস্তান। সন্ত্রাসে মদত বা পাক অধিকৃত কাশ্মীর ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা নয়, অবস্থান স্পষ্ট করল ভারত। আম কুড়োতে গিয়ে বিপত্তি। বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়েছিল বছর 17 যুবক সুদীপ্ত পণ্ডিত। বাগান মালিকের তাড়ায় অন্যান্যরা পালিয়ে গেলেও হাতে নাতে ধরা পড়ে সুদীপ্ত। বেধড়ক মারধর করা হয় তাকে। অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাগানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শীর্ষ আদালতে বড় ধাক্কা খেল রাজ্য। আগামী 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ 25% মেটাতে হবে রাজ্যকে। শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর আগে একাধিকবার পিছিয়ে গিয়েছিল এই মামলার শুনানি। আগামী আগস্টে মামলার পরবর্তী শুনানি। শিক্ষকদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করল বিধাননগর পুলিশ। বৃহস্পতিবার বিকাশ ভবনের মূল গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন শিক্ষকরা। সরকারি সম্পত্তি ভাঙচুর করার পাশাপাশি কর্মচারীদের বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে। তারই জেরে মামলা পুলিশের।